ভাইজাকে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আমরা বেরিয়েছিলাম রুম থেকে ওই সকাল 9টা নাগাদ, আর রুমে ঢুকেছিলাম রাত 9টা কি 10টা এরকম হবে। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু সারাদিনের ব্যাপার ছিল সেদিন, তো সেই জন্য কিছু জামা কাপড় নিয়ে সবাই মিলে গুছিয়ে, আর হ্যাঁ অবশ্যই বাচ্চা আছে যখন বাচ্চাদের খাবার দাবার সব কিছু করে তারপর বেরিয়েছিলাম। এখন এই যে রাস্তায় হাঁটছি আমাদের গাড়িতে ওঠার জন্য। গাড়ি বলতে, যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি আর আমাদের এই গ্রুপে দুজনের 4 চাকাতে একটু অসুবিধা আছে, তো সেই জন্য আমরা অটো বুক করেছিলাম। অটোয় করে আজকে সারা দিনটা ঘুরবো। আর হ্যাঁ, দুজনের মধ্যে আমি একজন, আর আমাদের গ্রুপের মধ্যে ছিল অনির্বাণদা। আমাদের দুজনের একটু 4 চাকাতে সমস্যা ছিল। ये है हमारा सवारी टोटो सॉरी ऑटो। এই যে আমরা 3 সুন্দরী আগে ভাগে অটোতে উঠে পড়েছি। আমাদের 3জনকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমরা সবাই মিলে অটোতে উঠে পড়েছি। প্রথমে ভাবলাম যে আমাদের ছবি তুলছে, তারপরে দেখলাম যে না, ছবি না, ভিডিও হচ্ছে। তো প্রথমে গিয়েছিলাম আমরা ভাইজাকের জুতে। তো প্রথমে এলাম আমরা ভাইজ্যাক জুতে। সবাই অলরেডি চলে গেছে, আমি একমাত্র পিছনে। ও না, টিকিট কাটছে এখানে। মামান আইলো, মামান মুখ ঘুরিয়ে দিয়েছে। একটা ছোট্ট তোমার ইন্টারভিউ। এটা কি গাড়ি? মিনি ব্যাটারি কার। আচ্ছা, ইকো ফ্রেন্ডলি। এই মিনি ব্যাটারি কারে এবার আমরা গোটা জুটা ঘুরে দেখবো। সত্যি কথা বলতে প্রথমে একদমই বুঝতে পারিনি যে জুটা এত বড়। বড় মানে অনেকটাই বড়, আমার কল্পনার বাইরে। তো হ্যাঁ, এখানে আমাদের টাইম লিমিট ছিল 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমাদেরকে পুরো জুটা দেখে বেরিয়ে আসতে হতো। তো যাই হোক, প্রথমেই আমরা কি দেখেছি তোমাদের দেখাই। গাড়িয়ে করে আস্তে আস্তে অনেক রকমের পাখি দেখেছি। উট পাখি দেখেছি, পেলিক্যান বার্ড দেখেছি, অনেক কিছুই দেখেছি। কিন্তু প্রথমেই সব থেকে কাছ থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে হায়না বাবু। একদম সত্যি কথাই, এই হায়না আমি স্বচক্ষে মানে একদম সামনাসামনি এই প্রথমবার দেখলাম। এরপরেই দেখলাম চিতাবাঘ। সত্যি বলতে, যাদেরকে টিভিতে, ছবিতে, ফোনে দেখে অভ্যস্ত, তাদেরকে এত সামনে দেখে সত্যি খুবই ভালো লাগছে। হাই তোর লাগি আদর ভাই ও চলো। হ্যাঁ, ও খড়াচ্ছে মনে হচ্ছে। এরপরেই দেখলাম বাঘ। প্রথমে ভেবেছিলাম যে একটা বাঘ, তারপরে দেখলাম যে না, 2টো বাঘ। এই যে একটা বাঘ এখানে ঘুরছে, আর ওর পেছনে একটা বাঘ শুয়ে আছে। আর এই যে আমার মামান। আমরা এত কিছু দেখছি, কিন্তু ওর তো সেদিকে ধ্যান নেই। ওকে ছেড়ে দিলে আপন মনে এদিক ওদিক শুধু ছুটে বেড়ায়। আর ও তো এখন খুবই ছোট, পশু পাখিকে এখনো সেইভাবে ঠিক চিনে উঠতে পারেনি। তাই এত কিছু সামনে থেকে দেখার যে আনন্দটা, ও সেটাই এখনো জানে না। তাই ও ওর নিজের মতোই আনন্দ কুড়িয়ে নিচ্ছে। আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে সাদা বাঘ। এনাকে যে দেখবো আমি সেটা কখনোই ভাবিনি। তাও ওনাকে আমি পুরোপুরিভাবে দেখতে পাইনি। ওই যে দেখো, শুধুমাত্র মুখটা দেখতে পাচ্ছি। জলে গা ডুবিয়ে বাবু আরাম করছে। তো এরপর দেখলাম সিংহ আর সিংহী দুজনকেই। এরপর দেখলাম ভাল্লুক, জলহস্তি, আর তারপরে দেখলাম কচ্ছপ। এই কচ্ছপগুলো যেন মাটির সাথে একদম যেন মিশে রয়েছে। মাটির রং আর এই কচ্ছপগুলোর রং প্রায় একই। এইবারে চলে এসেছিলাম প্রজাপতির দেশে। সেখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা যে এতগুলোই পশু পাখি দেখেছি তা কিন্তু না, আমরা অনেক কিছু দেখেছি। তার মধ্যে যেগুলো আমরা সচরাচর সব চিড়িয়াখানায় দেখতে পাই না, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে ছবি টবি তোলা শেষ করে চলে এলাম জুয়ের বাইরে, কারণ আমাদের এখনো অনেক জায়গা ঘোরা বাকি। জুয়ের বাইরে এসে আমরা কটা ছবি তুলে নিচ্ছিলাম, আর তার মধ্যে এটা ছিল আমাদের একটা বিখ্যাত পোজ। তো যাই হোক, আর কি করলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব।